আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। তো আমি যে কথাটি আজকে বলবো এই চারার বিষয়টা, আমার এক ভাই আসছেন ময়মনসিং থেকে। ওনার নাম হচ্ছে এরশাদ ভাই। উনি আসছেন, উনি দোকানে গেছে, তবে উনি ক্যামেরার সামনে আসতে চান না, কারণ উনি এর আগে অনেক প্রতারিত হয়েছে। এক ভাইয়ের কাছে চারা নিয়েছিল, উনি চারাও দিছে কম, আবার যে চারাটা দিচ্ছে, যে জাতটা চাইছে সেই জাতটা দেন অন্য একটা জাত। তো উনি ওই চারাগুলা ফালাই রাখে আমার কাছে আমার ইউটিউবে ভিডিও দেখে চারা নিতে আসছে। তো আমি বলবো যে আমাদের যে জাতটা এটা হইতেছে, এর বৈশিষ্ট্য হইতেছে লতিরাজ বাড়ি এক। এই যে কপালে যে কালো তিলাটা, এই দেখেন, এই যে কপালে কালো তিলা এর বৈশিষ্ট্য। আর আমাদের এই যে জাতটা এটা হইতেছে আপনার 45 দিন পর থেকে আপনি লতি সংগ্রহ করতে পারবেন। ওরা জমিতে লতি দেখতে পারেন 45 দিন পর থেকে। এই যে অলরেডি দেখেন এই একটা চারা, এই চারা দেখে কতগুলা লতি। এই দেখেন, এই একটা, দুইটা, তিনটা, অনেকটা ভেঙে গেছে। এই যে 4টা, 5টা, প্রতিটা ডিগা থেকেই লতি আসবে। এই যে আরেকটা দেখেন, এই যে ডিম, এই যে এই যে ডিম। এটা আমরা একটা লতি থেকে, এই যে লতিটা দেখাই, এই যে লতি ছিল, একটা লতি থেকে আমরা একটা চারা সংগ্রহ করি। আর আমাদের চারা যে গ্রোথটা দেখেন কত সুন্দর। এরকম চারা আমরা বাইসে ডেলিভারি করে থাকি। আর যে এই চারাগুলো দেখেন, এখানে 4000 চারা আছে। 4000-এর মধ্যে ওনার বলছে আর শর্ট পড়ে এবিধে আরো 200 চারা ওই সকালবেলা আমি উঠাইছি, ওই চারাগুলো আছে সকালে উঠানো। এই চারাগুলো যাইব ময়মনসিং। নতুন উদ্যোক্তা, ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ভালো সফল হতে পারে আমাদের এই চারাগুলা নিয়ে। তো আজকে আমি যে কথাটি আপনাদের মাঝে বলবো, যে আপনারা জাত চিনেন, জাত না চিনে রোপণ করেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। যে উনি জাত না চিনে এক ভাইরে বিশ্বাস করে 1000 চারা নিচ্ছে, 1000 চারা থেকে চারা হয়েছে 800। আবার এর ভিতরে ছোট চারা, আবার দেখেন ছোট চারা হলো, চারা গ্রোথ যদি ভালো থাকে ছোট চারা সমস্যা নাই, কিন্তু চারা দিচ্ছে চিকন চারার কোনো গুড়াই নাই। এরকম চারা লতির মতো ফিলফিলা চারা, এগুলা আসলে সম্ভব না, এগুলা লাগালে হয়তো জমিতে টিকবেও না। তো আমি যেটা বলবো যে আপনারা জাত চিনে রোপণ করেন, আপনারা অবশ্যই লাভবান হবেন। কারণ এই আমার যে প্রজেক্টটা দেখেন, যে পিছনে প্রজেক্টটা দেখাই, এই প্রজেক্টটা পুরোটা আমার আধা বিঘার উপরে জায়গা আছে। আমার হেইমারা যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্ট থেকে আমি লতির চারাগুলো উঠাই সংগ্রহ করছি। তবে আমার এই চারাগুলো এই প্রজেক্টের না, আমার এটা হচ্ছে আমার যে আরেকটা প্রজেক্ট আছে, আমরা এর আগে ভিডিওগুলো দেখছেন। এই ভিডিওতে আমরা যে বড় প্রজেক্টের চারাগুলো এগুলো সংগ্রহ করছি। গতকাল চারাগুলো উঠাইছি, কারণ গতকাল আমি ভিডিও দিতে পারিনি, কারণ যার কারণে আমার লোক ছিল না। আমি একা চারাগুলো উঠাইছি, লগে একটা লোক রাখছি, উনি ভিডিও করতে পারে না। যাই হোক, আজকে আমি একটা বাইরে নিয়ে আসছি ভিডিও করার জন্য। তো আমি দেখাবো যে আমার এখানে যে কিছু চারা আছে, দেখেন আছেন এদিকে। এই যে আপনাদের যে দেখাই, আমার এখানে আমি জায়গাটা রাখছি, এটা একটা আমার নার্সারি। আমি এটা শুধু চারার জন্যই করছি, আপনাদের দেওয়ার জন্য। যারা নতুন উদ্যোক্তা আছে, ওনারা যদি চারা নিতে চায়, তাহলে আমি এখান থেকে চারা উঠাই দিতে পারবো। আমার এই পুরান প্রজেক্ট চারা আছে, আমি যে আজকে 4000 চারা উঠাইছি। আরেক ভাই অর্ডার করছে 9000 চারার, ওনারও দিব। এক সপ্তাহ সময় চাইছি তার কাছ থেকে, কারণ আমার হাতে সময় কম। আমি এই চারাগুলো উঠাতে একটু সময়ের দরকার আছে। আর উনিও জায়গাটা প্রসেসিং করতে আছে, সার দিয়ে হাল চাষ করার পরে চারাটা নিয়ে যাবে। তো আমি বলবো যে আপনার জাত না চিনে রোপণ করবেন না, জাত চিনবেন। জমিতে আসবেন, উনি আমার জমিতে আসছে, দেখছে, দেখার পরে এখন আবার আসছে, আইসে চারাগুলো নিয়ে যাইতেছে। তো আমি আপনাদের দেখাই, এখানে জাত আছে। এই একটা জাত দেখেন, আমি জাতটা রাখছি আপনাকে দেখানোর জন্য। এটা কপালে কালো তিলা নাই, এই যে দেখেন, এটা কপালে কালো তিলা নাই। এটা হচ্ছে আপনার যশোরের একটা জাত। আর এই যে একটা দেখেন, এটা নাটোরের জাত। হ্যাঁ, এই নাটোরের জাত। তো আপনারা বলতে পারেন যেগুলো রাখছেন কি জন্য। এটা রাখছি একমাত্র আপনাদের বোঝানোর জন্য। এটাতে লতি হয় আমরা খাটো মোটা লতি হয় পাতলা, লতি বেশি একটা সুবিধা হয় না। আর এটা 12 মাস লতি দেয় না। আর আমাদের কাছে যে জাতটা আছে, এটা হলো যে কপালে কালো তিলা। এই যে কপালে কালো তিলা, এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1-এর যে জাতটা, এই যে কালো তিলা এই। আর এই জাতটা যে লতিরাজ বাড়ি 1, এটা যে গাজীপুরের লতিরাজ, এখানে লতির জন্য বিখ্যাত। আপনারা যদি চান যে এখান থেকে আমি চারা সংগ্রহ উঠাই দিব, সমস্যা নাই। আমার এই জমিতেও চারা আছে। তো আপনাদের একটা কথা আমি বলবো, আপনারা জাত চিনে রোপণ করেন, জাত না চিনে কখনো রোপণ করেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, আজকে
বড় ভাই আসছে, ওনারে বিদায় দিব কারণ সময় হাতে নাই। উনি যাবে কারণ ময়মনসিং, এখন অনেক সময় হাতে কম। প্রিয় দর্শক, আমার যে চারাটা যাবে আজকে ময়মনসিং জেলায় থানা হইতাছে ঈশ্বরগঞ্জ থানা, সোহাগ ইউনিয়ন, আর গ্রাম হইতাছে বিরি কাঠালিয়া। এই গ্রামে চারাগুলো যাইতাছে। উনি নতুন উদ্যোক্তা, ওনার জন্য অবশ্যই দোয়া করবেন। উনি যাতে ভালো সফল। আসাদ ভাইয়ের কাছে চারা যাইতাছে। আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।